সাংবাদিক ভাইয়েরা, বালুকা ময়মনসিংহ বিষয় সংবাদ সম্মেলনে যথাবিহিত সম্মানপূর্বক নিবেদিত এই যে আমি মোহাম্মদ ওয়াসিকুল আজাদ পিতা মোহাম্মদ তোয়াজ্জুদ হোসেন শাহ মেদিলা বালুকা ময়মনসিংহ একজন ব্যবসায়ী। আমি দীর্ঘদিন যাবৎ ধরে মাটির ব্যবসা করে আসছি। জাতীয়বাদী বিএনপি দলের সাথে সক্রিয় কর্মী হিসাবে আছি। অপরদিকে বিবাদী একই গ্রামের আলিমুদ্দিন সরকারের ছেলে রিপন সরকার আওয়ামী লীগ ও শ্রমিক লীগের সক্রিয় সদস্য। গত 8 সেপ্টেম্বর 2023 তারিখ আমার পরিচিত বালুকা পৌরসভা 8 নম্বর ওয়ার্ড সানির মুখ দুধ ব্যবসায়ী মোহাম্মদ মাজারুল ইসলাম ও রিপন সরকার ব্যবসায়িক টাকা লেনদেন করেন। মাজারুল ইসলাম আমার পরিচিত হওয়ায় ওই সময় আমাকে টাকা লেনদেনের সাক্ষী হিসাবে রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে মাজারুল ইসলাম এর সাথে রিপন সরকারের ব্যবসায়িক বিরোধ সৃষ্টি হয়। ফলে 25 জানুয়ারি 2024 তারিখ বাড়িতে যাওয়ার পথে রিপন সরকার বাড়ির রাস্তার পাশে মোটরসাইকেল থেকে নামে একটি ঘরে নিয়ে যায়। এ সময় রিপন সরকারের ভাই মুকলেশ সরকার, মজনু সরকার, সরকার, ভাতিজা রাকিব সরকার ও আসিফ সহ আরো কয়েকজন লোক একত্রিত হয়ে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে আমার কাছ থেকে শাহজালাল ইসলামী ব্যাংক বালুকা শাখা সেভিং অ্যাকাউন্ট চেক নাম্বার সহ নেয়। ইউনিয়ন ব্যাংক বালুকা শাখা কারেন্ট অ্যাকাউন্ট উপর দিকে আরেকটি চেক নেয়। এদিকে 300 টাকার খালি একটি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তারা চলে যায়। পরবর্তীতে ওই চেক দুটি দুজনার করে শাহজালাল ইসলামের ব্যাংকে এনে তুলে রিপন সরকার 39,06,000 টাকা, অপরদিকে তার সঙ্গী আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী করিয়ে প্রিমিয়ার ব্যাংকের অনুকূলে 30,40,000 টাকার মিথ্যা মামলা দায়ের করে। এদিকে মামলা করার পর গত ঈদের আগে মজনু সরকার ও তার ছেলে আসিফ সরকার বালুকা বাজার ও সমবায় মার্কেটের নিচে রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা আমাকে নানান ধরনের গালমন্দ করে এবং হত্যার হুমকি দেয়। এতে আমি চরমভাবে নিরাপত্তাহীন সহ ক্ষতিগ্রস্ত, মানসিকভাবে হতাশা বিপজ্জন্য হতে হচ্ছে। অতএব আপনাদের নিকট আকুল আবেদন, বিষয়টি তদন্ত সাপেক্ষে পত্রিকা ও টিভি চ্যানেলে প্রচার পূর্বে আমাকে আইনগত সহযোগিতা করবে।